কাছে হাত জোর করছি নন্দিনী, তুই সেরকম কিচ্ছু করবি না, কিছুই না। এই বিয়ে যেন ভালোই ভালোই হয়ে যায়, জানিস নন্দিনী? হ্যাঁ রুদ্রি, আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি। কি ভুল গার্গিমা? আমি আমার ছেলের জন্য একটা ভুল মেয়ে বেছে নিয়েছি। ওর বিয়েটা মঞ্জুরির সাথে নয়, তোমার সাথে হওয়া উচিত। এবার সেই মুহূর্ত আসতে চলেছে যখন নাগেশ আমার হয়ে যাবে, কেবলমাত্র আমার। তুমি এসব কি বলছো গার্গিমা? এটা কি করে হবে? অসম্ভব, এটা হতে পারে না। আমি আমি ঠিক বলছি রুদ্রি, তুমি আমার নাগেশের রক্ষা কবচ, আমার পরিবারেরও রক্ষা কবচ। নাগেশের সাথে যদি তোমার বিয়ে না হয় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে রুদ্রি, সর্বনাশ হয়ে যাবে। তুমি কি ভাবছো গার্গিমা? হ্যাঁ, আমি গরিব ছোট লোক, সেই জন্য তুমি যা ইচ্ছা বলবে আমি সেটাই করব, আর তোমার কথা অনুযায়ী আমিও সেটাই করব। যখন ইচ্ছা হবে তখন অপমান করবে, যখন ইচ্ছা হবে তখন ভালোবাসবে, আর যখন ইচ্ছা হবে তখন মারবে, আর যখন তোমার ইচ্ছা হবে তখন আমায় আদরও করবে। আমি গরিব বলে কি আমার খারাপ লাগে না? আমি কি পাথর? আমার মনে কি কষ্ট হয় না? না গার্গিমা, এরকম কখনোই হতে পারে না। আমি সেই বাড়িতে কখনোই যাব না, কখনো না। তোর দিদি কোথায় গেল? কোথাও দেখতে পাচ্ছি না। দাদা আমি বলতে পারবো না, আমি দিদিকে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। ঠিক আছে, না মা, রুদ্রি আমার কথা শোনো, তুমি এরকম একদমই বলো না, এরকম কিছু হবে না। শোনো রুদ্রি, একটা কাজ করো, তোমার যদি ইচ্ছে হয় তুমি আমাকে বকো, আমাকে মারো, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, কিন্তু আমার কথায় রাজি হয়ে যাও মা, আমার উপর একটু দয়া করো মা। আমাকে ক্ষমা করে দাও মা। তুমি একটা কাজ করো,
কাকিমা, আমাকে মারো, মারো, আমাকে মারো, আমার ভুল হয়েছে। কাকিমা, তুমি এটা কেন করছো কাকিমা? হ্যাঁ, আমি হাত জোড় করছি তোমার কাছে, চলে যাও এখান থেকে, চলে যাও। তুমি এটা কি বলছো রুদ্রি? আমাকে এরকমভাবে খালি হাতে ফিরিও না মা। একটা মাকে খালি হাতে পাঠিও না। একটা মা নিজের ছেলের জীবন ভিক্ষা চাইছে তোমার কাছ থেকে। আমার ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যাও মা, দয়া করে রাজি হয়ে যাও। আমাকে খালি হাতে ফিরিও না রুদ্রি মা, আমাকে খালি হাতে ফিরিও না। আমার ছেলের জীবনে বিপদ আছে, নাহলে আমার ছেলে মরে যাবে, নাগেশ মরে যাবে রুদ্রি। কাকিমা, তুমি এটা কি বলছো? হ্যাঁ মা, আমি ঠিক বলছি। নাগেশের ওপরে বিপদ আছে, ওর জীবন একমাত্র তুমিই বাঁচাতে পারো। কিন্তু তোমরা তো অনেক ভালো মানুষ, কাউকে মারা তো দূরের কথা, এই বিষয়ে তো তোমরা ভাবতেও পারো না, তাহলে কেন? কি করব আমি? এত বছর ধরে মনের মধ্যে যে কথাটা লুকিয়ে রেখেছি, আজকে ওই কথাগুলো রুদ্রিককে বলে দেব? হে ভগবান, কি করব আমি এবার? হ্যাঁ রুদ্রি, আমার পরিবারের একটা রহস্য আছে, যেই কথাটা কেউ এখনো জানে না। নাগেশও নয়, কিন্তু এই রহস্যটা আমি আজকে তোমাকে বলবো, কারণ তুমি তো এবারে আমাদের পরিবারের অংশ হতে চলেছো। সেই জন্য এই রহস্যটা আমি তোমায় নিশ্চয়ই বলবো। কিঞ্জল, কিঞ্জল, এই কিঞ্জল, কিঞ্জল, এই কিঞ্জল, বাইরে আয় আর আমাকে দেখা দে কিঞ্জল। কিঞ্জল, এই কিঞ্জল, দেখ, আমি জানি তুই এখানেই কোথায় লুকিয়ে আছিস, তাড়াতাড়ি বাইরে আয়, না হলে আমি তোর গোটা বাড়িতে আগুন লাগিয়ে দেব। কিঞ্জল, বাইরে আয়, আমার সামনে আয়, আমাকে দেখা দে কিঞ্জল। শোন, আমি হয়তো ইচ্ছাধারী নাগিনী নই সত্যি, কিন্তু আমার রাগ তুই জানিস না। আমি তোর বাড়ি জ্বালিয়ে নষ্ট করে দেব, সব নষ্ট করে দেব। কিঞ্জল, কোথায় গেলি কিঞ্জল? তোকে শেষবারের মতো ডাকছি কিঞ্জল, বাইরে আয় কিঞ্জল।
দেখ কিঞ্জল, তোকে আমি শেষবারের মতো বলছি, তাড়াতাড়ি বাইরে আয়, তা না হলে এই বাড়ি আমি জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেব। কিঞ্জল, বাইরে আয়। কিঞ্জল, বাইরে আয় বলে দিচ্ছি। আসবি না তো? এই নে, বাইরে আয় কিঞ্জল, তাড়াতাড়ি আয়, এখনো সময় আছে, বাইরে আয় তুই। দাঁড়া সুলগ্না, সুলগ্না, তোমার মেয়ে হয়েছে। তুই ভালো করে জানিস কিঞ্জল, আমি এখানে কেন এসেছি। অনেক বছর ধরে তুই তুই আমাকে যেভাবে ঠকিয়েছিস সেই কথা মনে করাতে এসেছি। ঠকিয়েছি? কি ঠকানোর কথা বলছো তুমি? আমি তোমায় কোথায় ঠকালাম? কোথায় ঠকালাম? এই সত্যি কথা বল, আমার রুদ্রে ছাড়া আমার আরেকটা মেয়ের জন্ম হয়েছিল, হ্যাঁ কি না? কি সব বলে যাচ্ছ তুমি গার্গিমা? আমি কিছু শুনতে চাই না, আমি কিছু শুনতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না। তোমাকে শুনতে হবেই, তোমাকে শুনতে হবে রুদ্রি, কারণ তুমি তো এবারে আমাদের পরিবারের অংশ হতে চলেছো। কে বললো? কে বললো যে আমি এই বিয়েতে রাজি আছি? আমি বিয়ে করতে পারবো না, বিয়ে করতে পারবো না। কেন পারবে না বলো আমায়, তুমি কেন পারবে না? কি হয়েছে? আমার ছেলের মধ্যে কি অভাব আছে বলো আমায়, উত্তর দাও, চুপ করে আছো কেন? আমার ছেলের মধ্যে কি অভাব আছে? তার কোনো অভাব নেই গার্গিমা, অভাব তো আমার আছে। সে তো শিবশম্ভুর মতো সবাইকে রক্ষা করে, কিন্তু আমি গ্রামের একটা গাইয়া অশিক্ষিত মেয়ে, আর আমার মধ্যে কোনো সম্মান নেই, আমাদের দুজনের মনেরও কোনো মিল নেই। সে আমাকে ভালোবাসে না, আর যার মধ্যে কোনো সম্মান নেই, যেখানে কোনো মনের মিল নেই, সেখানে তুমি বলো তাহলে কি করে শহুরে বাবুর সাথে এরকম একটা গ্রামের মেয়ের বিয়ে হতে পারে? বলো, উত্তর দাও, কি করে? রুদ্রি, তুমি এই ব্যাপারে একদম চিন্তা করো না, নাগেশকে বোঝানোর দায়িত্ব আমার। আমি ওকে বোঝাবো, আমি তোমাকে কথা দিচ্ছি, নাগেশকে বোঝাবো আমি। তুমি শুধু রাজি হয়ে যাও মা, এই বিয়েতে রাজি হয়ে যাও মা। না গার্গিমা, না, আমি তোমার এই কথা মানতে পারবো না। তুমি আজ অব্দি আমাকে যা বলেছো সব মেনে নিয়েছি আমি, কিন্তু বলো তুমি মেনেছি না? হ্যাঁ মেনেছি না?
যখন তুমি বলেছো জল এনে দিতে, এনে দিয়েছি না? হ্যাঁ, আর তোমার মনে আছে যখন সৌরবাবু যখন প্রথম এই গ্রামে ফিরেছিল, ঘরে বসেছিল আর তুমি বলেছিলে আমাকে নতুন শাড়ি নিয়ে আসতে, আমি এনেছিলাম না? হ্যাঁ এনেছিলাম তো। যখন যা বলেছিলে মেনে নিয়েছিলাম না? আমাকে যখন যা বলেছো আমি সব মেনে নিয়েছি গার্গিমা। আমার উপরে দয়া করো, আমাকে ক্ষমা করে দিও। আমি সৌরবাবুকে কখনোই বিয়ে করতে পারবো না, কখনো পারবো না, কখনো পারবো না আমি। এবার বরকনের মা বাবাকে ডাকো, বিয়ের কাজ শুরু হবে। মঞ্জুরি আমার মেয়ের মতো, আমি আর আমার স্বামী ওর কন্যাদান করব। এই এদিকে একবার এসো তো। জগন্নাথ চিন্তা করি কন্যাদান তুভ্যমেত শঙ্খদলং সমর্পয়ামি। দাদা, বৌদিকে সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও দেখলাম না। ঠিক আছে। বলছি বরের মা বাবা আসুন। পুরোহিত মশাই, তোমার বাকি যা কাজকর্ম আছে সেগুলো করতে থাকো। গার্গী আসলে আমরা বাকিটা করে দেবো। আমাকে যেমন করেই হোক, যে কোনো উপায়ে হোক না কেন, আমাকে এই বিয়ে বন্ধ করতেই হবে। এবার, এখন, এই মুহূর্তেই। যদি এই বিয়েটা বন্ধ করা না যায় তাহলে পরিবারের উপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে যাবে, অনেক বড়। সব কিছু উলটপালট হয়ে যাবে। না না, আমাকে যেভাবেই হোক এই পরিবারকে রক্ষা করতেই হবে। হ্যাঁ, কিছু তো একটা করতে হবে। কি করব, কি করব? হরি ওম শিব শম্ভু। এটাই হচ্ছে সেই সুযোগ। এই সুযোগটাকে আমি কিছুতেই হাতছাড়া করব না। হে শিব শম্ভু, সাহায্য করো আমাকে, সাহায্য করো। যে কোনো উপায়ে এই বিয়েটাকে এক্ষুনি বন্ধ করতে হবে। ও শিব শম্ভু।